আসসালামু আলাইকুম। শীতকাল মানেই খেজুরের গুড়, আর খেজুরের গুড় মানেই পায়েস। শীতকাল থাকবে আর নতুন খেজুরের গুড় দিয়ে পায়েস হবে না, তা কি করে হয়, তাই না? শীতকালে পিঠা পায়েস খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি। তো শীতকাল হলে পায়েস হবে না, সেটা আসলে আমরা ভাবতেই পারি না। আজ হাজির হয়ে গেলাম আপনাদের সাথে পায়েসটা শেয়ার করব। আর আজকে আমি কম দুধ দিয়ে কিভাবে খুবই মজাদার খিরসাওয়ালা পায়েস তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আছে পাটালি গুড়, মানে খেজুরের নতুন গুড়। আমি একটু গুঁড়ো করে নিয়েছি, এখানে 1 কাপের একটু বেশি আছে। এখানে আছে নারকেল কোরানো, এখানে হাফ কাপ নারকেল কোরানো আছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। এখানে আছে কালো জিরা চাল, মানে সুগন্ধি চাল। এখানে 1 কাপ পরিমাণ চাল আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এক্ষেত্রে হবে কি, চালটা খুব সুন্দর সফট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি দেখতে পেলেন আমি আগে চালটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি চালগুলোকে। এভাবে যদি আগে থেকে চালটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা একটু কম লাগে। এখানে আমি 2 কেজি পরিমাণ দুধ আমি জাল করতে দিয়েছি। তো এই দুধটা কিন্তু কোনো ঘন করার দরকার নেই, দুধটা বলক আসলেই হবে। দুধটা বলক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যে সেদ্ধ করে রেখেছিলাম চালটা, সেটার উপরে কিন্তু দুধটা দিয়ে দিলাম। এখন এরকম চামচের সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমি দুধের সাথে কিন্তু চালটাকে ভালো মতো মিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু ভালো মতো মিলিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিলাম আমি লবণ, আর দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো লাগবে খেতে। দুধটাকে ভালো মতো মিলিয়ে দেব। দিচ্ছি আমি তেজপাতা, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, খুব সুন্দর একটা স্মেল হয়। দিচ্ছি আমি নারকেল কোরানো, আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে। চুলার পাশ থেকে সরে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। অনবরত নাড়তে থাকতে হবে। আর পাশের চুলাতে আমি যে গুড়টা আছে সেটা একটু রেডি করে নিব। আমরা সবাই জানি যে দুধ আর গুড় যদি একসাথে সাথে সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যায়। তো সেজন্য একটু গুড়টাকে আলাদা রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু দারচিনি আর এলাচ। এখন ভালো করে গুড়টাকে একটু গলিয়ে নিব। আর গলিয়ে নেওয়ার পরে আমি গুড়টাকে ঠান্ডা করে নিব। আর এদিক থেকে কিন্তু আমার পায়েসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। আর যে আমি তেজপাতাটা দিয়েছি সেটা আমি এখন তুলে নিব দেখার সৌন্দর্যের জন্য। দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ, আর এখানে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি, দিচ্ছি কাজু বাদাম কুচি। এটা হলো আপনাদের পছন্দ অনুসারে, যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। কারণ পায়েসে কিন্তু এরকম বাদাম কিন্তু খুব ভালো লাগে, যখন মুখে লেগে থাকে খুব ভালো লাগে খেতে। আর আমি একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে দিচ্ছি, কারণ গুড়ে কিন্তু অনেক ময়লা থাকে ফেনা ফেনার মতো। আর যে এলাচের দানাগুলো আছে সেগুলো আমি ছেঁকে দিলাম। এক্ষেত্রে কি হবে, খেতে গেলে মুখে আর লাগবে না। এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিলিয়ে দিলাম। দেখতে পেলেন এখানে কিন্তু আমার দুধটা কিন্তু ফেটে যায়নি, কারণ আমি কিন্তু গুড়টাকে ঠান্ডা করে তারপরেই দুধে দিয়েছি। আমার পায়েসটা কিন্তু একেবারেই রেডি, দেখতে পাচ্ছেন। আমি ঠিক এই রকমটাই চাচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু জমে যাবে। তো দেখলেন তো, খুবই মজাদার তৈরি হয়ে গেল খেজুরের নতুন গুড় দিয়ে পায়েস। শীতের দিনে এরকম একটা পায়েস কিন্তু খুব ভালো লাগে। গরম গরম খেতে তো শীতের দিনে ভালো লাগে, আর একটু ঠান্ডা হলেও কিন্তু বেশ মজা লাগে খেতে। তো আমি একটু বাদাম দিয়ে পরিবেশন করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর একটু বাদাম বেশি হলে তো খেতে ভালোই লাগে, তাই না? ছোট বড় সবার ভীষণ পছন্দ। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।